আজকে BNPP and living of the new way. আমরা নতুন পথে জীবনযাপন এই বিষয়ে কথা বলবো। BNPP. এবং সরি ব্রাদার, BNPP. Okay. Do you have outline? Okay. Otherwise, I just resend you. Okay. You should check our chat room. Yeah. It's on the way. The internet here is not really good. Sorry about that. ওকে, আই গট ইট। You got it? Yeah, sure. BNPP. এবং বিএনপিবি এবং নতুন পথে জীবনযাপন। Last time I talked about PSRP. আমি গত সপ্তাহে সরি ব্রাদার, ওয়ান সেকেন্ড প্লিজ। This is the PSRP. গত সপ্তাহে আমি পিএসআরবি নিয়ে কথা বলেছিলাম। Yeah, yeah. These are two wings of the Lord's recovery. প্রভুর পুনরুদ্ধারে এটি হচ্ছে দুটি শাখা। We need both two wings. তাই আমাদের এই দুটি শাখাই দরকার। So today we are going to cover BNPP. তো আজকে আমরা বিএনপিবি নিয়ে কথা বলবো। B stands for begetting. বি এর অর্থ হচ্ছে বিগেটিং, যার হচ্ছে জন্ম দেওয়া। The Lord wants to increase his body. প্রভু যিশু তিনি তার দেহের বৃদ্ধি চান। Literally speaking, increasing his body means we need people. আক্ষরিক অর্থে তার দেহের বৃদ্ধির অর্থ হচ্ছে আমাদের লোক আরো দরকার। We have to contact people, bring them to salvation. আমাদের লোকেদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের উদ্ধার করতে হবে এবং তাদের আনতে হবে। What is the Lord's last commission for us? আমাদের কাছে প্রভুর সে শেষ কি দায়িত্ব দিয়েছিলেন? Matthew 28:19 says, Go therefore. মথি 28 অধ্যায় 19 পদে বলেছেন, তোমরা যাও And disciple all the nations. এবং সমুদয় জাতিকে আমার শিষ্য করো। Go means we have to go to people, contact them, preach the gospel. যাও অর্থ হলো আমাদের লোকেদের কাছে যেতে হবে, তাদেরকে সুসমাচার প্রচার করতে হবে এবং তাদের উদ্ধার করতে হবে। And disciple means teach them the এবং truth. তাদের শিষ্য করো মানে হচ্ছে তাদের আমাদের সত্যের শিক্ষা দিতে হবে। So first stage, we have to go and contact people, bring them to salvation. তাই প্রথমত আমাদের লোকেদের কাছে যেতে হবে এবং তাদের সুসমাচার প্রচার করতে হবে, তারপরে তাদের আমাদের উদ্ধার করে ফিরিয়ে আনতে হবে। When we go, we do not go by ourselves. কিন্তু আমরা আমাদের ইচ্ছায় যাই না। Our Lord always goes before us. আমাদের প্রভু সব সময় আমাদের আগে আগে যান। Our going is His going. His going is our going. আমাদের যাওয়া মানে তার যাওয়া, তার যাওয়া মানে হচ্ছে আমাদের যাওয়া। We do not go to the people just mere satisfy them or entertain them. আমরা তাদের লোকেদের আনন্দ দেওয়ার জন্য বা তাদের খুশি করার জন্য যাই না। But we go to go to contact people with a purpose. আমরা লোকেদের কাছে যাই একটি উদ্দেশ্য নিয়ে। Our purpose is to bring them to the kingdom of God. এবং এই উদ্দেশ্য হলো সেই লোকেদের সেই ঈশ্বরের রাজ্যে ফিরিয়ে আনা। So this Matthew 28:19 says, baptizing them into the name of the Father and of the Son and of the Holy Spirit.
মথি 28:19 পদে বলেছে, তোমরা তাকে অবগাহন দাও পিতা পুত্রের নামে। We baptize them into the person of the triune God. আমরা পিতা পুত্র তৃতীয় ঈশ্বরের নামে আমরা তাদের অবগাহন দিই। Actually, this triune God is the kingdom of God. এই তৃতীয় ঈশ্বর হচ্ছে সেই ঈশ্বরের রাজ্য। So we can say we bring them into the kingdom of God by preaching the gospel. তাই আমরা বলতে পারি এই সুসমাচার প্রচারের মাধ্যমে আমরা তাদের সেই ঈশ্বরের রাজ্যে ফিরিয়ে আনি। We all are debtor of gospel. We have to go and preach the gospel. তাই আমাদের যেতে হবে এবং সুসমাচার প্রচার করতে হবে। Yeah, so when we go, where will we go? যখন আমরা We যাই, go to the কোথায় যাই? world. We go to the world আমরা কি কাজে যাই? and rescue them from kingdom of Satan আমরা সেই শয়তানের রাজ্য থেকে তাদের মুক্ত করে আনি into the kingdom of the triune God. এবং সেই তৃতীয় ঈশ্বরের রাজ্যে আমরা ফিরিয়ে আনি। So begetting is like preaching the gospel, bring them to salvation. জন্ম দেওয়া মানে হচ্ছে তাদেরকে প্রচার করে সেই ঈশ্বরের রাজ্যে ফিরিয়ে আনা। And the second aspect, N stand for nourishing. দ্বিতীয় দিক, এর অর্থ হচ্ছে পরিচর্যা। I like your practice where you preach the gospel and you go and visit their house, visit their home. তো যেভাবে প্রচার করেন আমি পছন্দ করি, কারণ আপনার লোকেদের ঘরে যান, তাদেরকে যোগাযোগ করেন এবং তাদেরকে প্রচার করেন। Begetting is like giving a birth. জন্ম দেওয়া হচ্ছে সন্তান প্রসব দেওয়ার মতো। Every baby needs proper nourishment. They তাই need feeding. প্রত্যেক নবজাতক শিশুর পরিচর্যার প্রয়োজন। So like mothers, we need to cherish new believers, তাই আমাদের newly converted ones. এই নতুন বিশ্বাসীদের আমাদের অবশ্যই পরিচর্যা করতে হবে। So what is our food? তো আমাদের সেই পরিচর্যার খাদ্য কি? We have guileless milk, which is the word of God. আমাদের সেই নিখুঁত খাঁটি দুধ, যা হচ্ছে ঈশ্বরের বাক্য। So we need to nourish the new believers, newly contacted ones, with the word of God. তাই ঈশ্বরের বাক্য দিয়ে যারা নতুন বিশ্বাসীদের আমাদের পরিচর্যা করতে হবে। We do not bring any other kinds of food, such as worldly philosophy and the way of living, the method of our Christian living, but we just purely bring the word of God to feed them, to nourish them. তাই আমাদের এই নতুন বিশ্বাসীদের যত্ন নেওয়ার জন্য আমরা কোনো জাগতিক শিক্ষা, কোনো মতবাদ বা দর্শন খাবার হিসেবে আনি না, কিন্তু আমরা যে খাবার আনি তা হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে আমরা তাদের পরিচর্যা করি। So, you know what we preach kingdom gospel. আমরা যা প্রচার করি তা হচ্ছে রাজ্যের সুসমাচার। Actually, we Christians, I think you have a certain kind of a concept concerning the gospel. আমরা খ্রিস্টানরা আমাদের মধ্যে একটি সুনির্দিষ্ট এবং বিভিন্ন ধরনের ধারণা থাকে। According to this concept, we think the gospel is that we were sinners. তো সেই ধারণা অনুসারে আমরা মনে করি সুসমাচার মানে আমরা পাপী। Jesus Christ was incarnated. যীশু খ্রিস্ট তিনি মানুষ হয়েছেন And he died on the cross for our sins.
এবং তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, so that we might be forgiven and saved. যাতে আমরা আমাদের পাপ ক্ষমা হয় এবং সে পাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি। This is not wrong, but this is not uh, perfect and complete gospel. এটি ভুল নয়, তবে এটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ নয়। So, such a gospel doesn't include all the aspects of the gospel found in the New Testament. তাই নতুন নিয়মে এই পরিপূর্ণ রয়েছে। Matthew reveals that Christ came as king to establish his kingdom. মথি সুসমাচার প্রকাশ করেছে যে প্রভু যীশু তিনি রাজা হয়ে এসেছিলেন। Gospel of John emphasizes eternal life. যখন সুসমাচার পুস্তকটি সে অনন্ত জীবনকে গুরুত্ব দেয়। In his gospel, he emphasized the word of God is God himself. এবং এই যখন পুস্তকে তিনি বাক্য ঈশ্বর ছিলেন এই বিষয়টাকে জোর দেয়। He emphasized the word became flesh. তিনি জোর দিয়েছেন যে বাক্যই মাংস হয়ে এসেছিলেন, And this word tabernacled, which means dwell among us এবং সেই as বাক্য eternal life. অনন্ত জীবন হয়ে আমাদের মধ্যে বাস করলেন। In John, only in John, Gospel of John, we see matter of eternal life much more than other gospel. একমাত্র এই যখন সুসমাচারটি অন্যান্য সুসমাচার থেকে এই অনন্ত জীবন সম্বন্ধে প্রকাশনা পেয়েছে। So the Gospel of John is the gospel of life. যখন সুসমাচার মানে হচ্ছে জীবনের সুসমাচার। And Luke emphasized forgiveness of sins. লূক সুসমাচারটি পাপ থেকে ক্ষমা বিষয়ে জোর দেয়। Christ came to the earth and he died on the cross to accomplish redemption. খ্রিস্ট তিনি মানুষের মুক্তির জন্য তিনি এসেছিলেন এবং তিনি মরেছিলেন। Why he has to accomplish redemption? তাকে কেন সে পাপের এই ক্ষমা উদ্ধার করতে এসেছিলেন? That is to solve the problem of sin. তিনি পাপের সেই সমস্যা সমাধান করতে এসেছিলেন। When our sin, when the problem of our sin is solved, we can be forgiven. যখন আমাদের এই পাপের সমস্যাগুলো সমাধান করা হয়, তখনই আমরা পাপ থেকে ক্ষমা পাই। Mark is the gospel of service. এবং মার হচ্ছে তার সে দাস। The Lord Jesus particularly mentioned this. I came not to be served, but to serve. এবং মার সুসমাচারে বলা হয়েছে, আমি সেবা পেতে আসিনি, আমি সেবা করতে এসেছি। But, we see the complete gospel in the New Testament. এটা হচ্ছে এই নতুন নিয়মের পরিপূর্ণ সুসমাচার। Paul's gospel is the gospel of completion. এবং এই চারটি সুসমাচারে হচ্ছে পরিপূর্ণ। His gospel is the gospel of grace. এবং তার সুসমাচার মানে হচ্ছে খ্রিস্টের প্রচার। When we were called into the grace of Christ. যখন আমাদের ডাকা হয়, তখন আমাদের সেই খ্রিস্টের অনুগ্রহে আমাদের ডাকা হয়। Grace is not better house, better car, better living. খ্রিস্ট মানে
কোনো সুন্দর সুন্দর বাড়ি ঘর নয় বা সুন্দর সুন্দর গাড়ি নয়। Grace is coming triune God to be our enjoyment. খ্রিস্ট মানে তৃতীয় ঈশ্বর আমাদের আনন্দ হিসেবে আমাদের মধ্যে আগমন। Okay, now we come to the point what I want to really share. আমি যেটা সহভাগিতা করতে চাই, আমরা সেই বিষয়ে আসি। The gospel preached by the Apostle Paul was the unique gospel. এবং প্রেরিতদের মাধ্যমে যে সুসমাচার প্রচার হতো সেটাই হচ্ছে প্রকৃত সুসমাচার। Why we can say so? আমরা এটা বলতে পারি কেন? Because this unique gospel is the gospel of Christ. এবং এই অদ্বিতীয় সুসমাচার মানে হচ্ছে খ্রিস্ট। So we preach Christ as gospel. তাই আমরা খ্রিস্টকে সুসমাচার হিসাবেই প্রচার করি। We do not preach superficial gospel. আমরা কৃত্রিম আমাদের বানানো সুসমাচার প্রচার করি না। Believe God, you will not be perished. এই ঈশ্বরকে বিশ্বাস করো যাতে বিনষ্ট না হও। Believe God so that you can be prosper. বিশ্বাস করো যাতে তুমি উন্নতি করতে পারো। But we preach very higher, even we can say highest gospel. কিন্তু আমরা এর থেকে আরো উচ্চতর সত্য আমরা প্রচার করি। We preach this gospel. God became a man so that men can become God in life and nature, in function, in appearance, but not in the Godhead. আমরা প্রচার করি ঈশ্বর মানুষ হয়েছিলেন যাতে মানুষ ঈশ্বর হতে পারে, মানুষ যেন ঈশ্বরের জীবন ও স্বভাবে বদলে যেতে পারে এবং ঈশ্বরের মতো অনুরূপ হয়ে উঠতে পারে, কিন্তু ঈশ্বরের মস্তকে মতো নয়। So when we nourish our new believers, newly converted ones, we nourish them with Christ. যখন আমরা নতুন বিশ্বাসীদের পরিচর্যা করি তখন আমরা এই খ্রিস্টকে দিয়ে পরিচর্যা করি। Then how can we nourish them with Christ? খ্রিস্টকে দিয়ে আমরা তাদের কিভাবে পরিচর্যা করি? The Lord said, I am the bread of life. প্রভু বলেছেন আমি জীবন রুটি। The Lord said, I am the living bread. তিনি বলেছেন আমি সেই জীবন্ত রুটি। He said, I came that they may have life আমি and may এসেছি have abundantly. তারা যেন প্রচুর ভাবে সেই জীবন লাভ করে। We do not preach and we do not nourish with superficial things. আমরা কোনো কৃত্রিম আমাদের তৈরি আমাদের বানানো শিক্ষা দিয়ে আমরা পরিচর্যা করি না, আমরা তাদের যত্ন নিই না। So for us to preach the gospel, we have to be constituted with his economy. তাই আমাদের সুসমাচার প্রচার করতে হলে আমাদের তার ধনাধ্যক্ষের দ্বারা গঠিত হতে হবে। For us to nourish our newly converted one, we have to be constituted with the word of God. তাই তাই নতুন বিশ্বাসীদেরকে যত্ন নিতে হলে আমাদেরকে প্রথমে ঈশ্বরের বাক্য দিয়ে আমাদের গঠিত হতে হবে। The Lord said, he who eats me shall live because of me. প্রভু বলেছেন যে কেহ আমাকে ভক্ষণ করে সে আমার দরুন বেঁচে থাকবে। This is very simple. It's John chapter 6, verse 57. এটি যোহন 6 অধ্যায় 15 পদ, এটি খুবই সরল। He who eats me shall live because of. এবং সে আমার দরুন বেঁচে থাকবে। If we eat Jesus, we can live and express the Lord Jesus Christ himself. আমরা যদি প্রভুকে খাই তাহলে আমরা প্রভুর দরুন বেঁচে থাকবো
এবং আমরা তাকেই প্রকাশ করব। And I like to read one verse, maybe Brother Romeo can read. That is Colossians chapter 3, verse 17, কলোসীয় 16 তিন and 17. অধ্যায় You got it? You can read. Yeah, I can read. কলোসীয় 3:17 পদ। তোমরা যা কিছু বলো বা করো না কেন তা প্রভু যিশুর নামেই করো, তার মধ্যে দিয়ে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিও। Okay, brothers and sisters, this verse 3:16 says, let the word of Christ dwell in you richly in all wisdom, teaching and admonishing one another with psalms and hymns and spiritual songs, singing with grace in your hearts to God. কলোসীয় 3:16 পদ। খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও, ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও, এবং অন্তরের কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান করো। And whatever you do in word or in deed, to all things in the name of the Lord Jesus. তোমরা যা কিছু করো বা বলো না কেন তা প্রভু যিশুর নামেই করো। So, brothers and sisters, তো ভাই we ও have বোনেরা, to let we have to let the word of Christ dwell in us richly so that we can nourish our new believers and we can teach them. তো ভাই ও বোনেরা, খ্রিস্টের বাক্যকে আমাদের অন্তরে পরিপূর্ণ করতে হবে, যাতে আমরা সে বাক্য দিয়ে নতুন বিশ্বাসীদের পরিচর্যা করতে পারি। So B stands for begetting, N stands for nourishing, and T stands for teaching. তাই বি এর মানে হচ্ছে জন্ম দেওয়া, এবং এন এর অর্থ হচ্ছে পরিচর্যা, এবং পি ও হচ্ছে what? So teaching. So we can teach one another with the তাই word of শিক্ষা God. দিয়ে আমরা একে অপরকে দিতে পারি। We can learn the truth together. তাই আমরা এই সত্য আমরা একসাথে মিলে শিখতে পারি And pursue the growth in life. এবং ঈশ্বরের যে উদ্দেশ্য রয়েছে সেটা আমরা জানতে পারি। I like to mention why we need to grow in life. আমি উল্লেখ করতে চাই কেন আমাদের সেই জীবনে আমাদের যেতে হবে। We all are believers, right? আমরা সবাই বিশ্বাসী, তাই না? We have to grow in life আমাদের for এই the জীবনে fulfillment of, বৃদ্ধি পেতে হবে, we have to grow in life for the fulfillment of God's purpose. ঈশ্বরের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বেড়ে উঠতে হবে। Okay, we received his life. আমরা সেই ঈশ্বরের জীবন পেয়েছি, We became his children through আমরা regeneration. তার সন্তান হয়েছি, We have his life as our content. এবং সেই ঈশ্বরের জীবন আমরা পেয়েছি। We need to grow, তাই আমাদের বেড়ে উঠতে হবে। grow with God. তাই এই ঈশ্বরের দিয়ে আমাদের বেড়ে উঠতে হবে। We have to grow into God. তাই ঈশ্বরের জীবনে আমাদের বেড়ে উঠতে হবে। We have to be fully transformed. আমাদের সম্পূর্ণরূপে বদলে যেতে হবে। How can we be fully transformed? আমরা কিভাবে সম্পূর্ণরূপে বদলে যাব? By being permeated with all his divine element. তার সে ঐশ্বরিক উপাদানে সিক্ত হওয়ার মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে বদলে যেতে পারবো। Sin must be forgiven. আমাদের পাপ অবশ্যই পাপ থেকে আমাদের উদ্ধার পেতে হবে। Self must be denied.
আমাদের যে সত্তা অবশ্যই আমাদের অস্বীকার করতে হবে, Flesh must be put off. এবং আমাদের যে মাংস, সে মাংসকে আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে, Our old man must be terminated. এবং আমাদের যে পুরানো মানুষকে অবশ্যই মরতে হবে। And then we have to grow unto maturity. তাহলে পরে আমাদের সেই পরিপক্ক হয়ে আমরা ব- বেড়ে উঠতে পারবো। What is his intention? ঈশ্বরের উদ্দেশ্য কি? He wants us to grow in his life. ঈশ্বর চান আমরা যেন তার জীবনে বেড়ে উঠি। So, okay, that is our purpose when we meet together. When we meet together, we have to encourage one another. আমরা যখন মিলিত হই, এটাই হচ্ছে আমাদের মিলনের উদ্দেশ্য। আমরা যখন মিলিত হয়, আমরা একে অপরকে উৎসাহ দিই। When we meet together, we do not discuss about worldly things, news. যখন আমরা মিলিত হই একসাথে, তখন আমরা জাগতিক কোনো বিষয় বা জাগতিক কোনো খবর নিয়ে আমরা আলোচনা করি না। Colossians 3:16 we read, teach one another, admonish one another. কলোস্যে 3:16 বলেছে, ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা দাও, পরামর্শ দাও। That must be our normal Christian meeting, আর especially perfecting meeting. আর এটাই আমাদের সাধারণ খ্রিস্ট বিশ্বাসীদের মিলনের উদ্দেশ্য হওয়া উচিত। We are being prepared as bride of Christ. আমরা খ্রিস্টের কনে রূপে আমরা প্রস্তুত হচ্ছি। At this point, at this point, I like to read one more verse, Ephesians chapter 3, verse 17. ইফিসীয় 3 অধ্যায় Ephesians 17 পদ। chapter 3, verse 17. Brother Verse Romeo 7 can read. ঈশ্বর তার মহাশক্তি অনুসারে আমাকে যে দয়া করেছেন, সে দয়ার দান হিসেবে তিনি আমাকে সুখবর প্রচার করবার কাজ দিয়েছেন, That Christ may make his home in your hearts. ঈশ্বর আমাদের অন্তরে তিনি ঘর হিসেবে বাস করতে চান, Through faith, এবং সেটা বিশ্বাসের মাধ্যমে, that you're being rooted and grounded in love. আর সেটা যেন আমরা সে ভালোবাসার মাধ্যমে আমরা সেগুলো করি। And 19, maybe I read and Romeo can read too in your language. To know the knowledge surpassing love of Christ, that you may be filled unto the fullness of God. ঈশ্বরের সব লোকেদের সঙ্গে তোমরা বুঝতে পারো যে খ্রিস্টের সেই ভালোবাসার কোনো কূল কিনারা নেই, কোনো দিক সীমানা নেই। সে খ্রিস্টের সে ভালোবাসার বুদ্ধি দিয়ে জানা যায় না। তবু আমি প্রার্থনা করি যেন তোমরা সে ভালোবাসা বুঝতে পারো, যাতে ঈশ্বরের সমস্ত পূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও। Okay, and next chapter it explains why we need to be perfected. আমি পরে আলোচনা করব কেন আমাদের নিখুঁত হতে হবে। We need to be perfected. আমাদের অবশ্যই নিখুঁত হওয়া প্রয়োজন। Okay. Chapter 4, verse 12. ইফিসীয় 4:12 পদ। For the perfecting of the saints unto the work of the ministry, unto the building up of the body of Christ. তিনি এদের নিযুক্ত করেছেন যেন ঈশ্বরের সব লোকেরা তারই সেবা করবার জন্য প্রস্তুত হয়, এবং এইভাবে খ্রিস্টের দেহ গড়ে ওঠে। Why we need to be perfected? তাহলে কেন আমাদের নিখুঁত হওয়া প্রয়োজন? To
the work of the ministry. আর হচ্ছে তার এই পরিচর্যা সেবা কাজের জন্য। What is the work of the ministry? তাহলে ঈশ্বরের সেই পরিচর্যা সেবা কাজ কি? The work of the ministry is the building up of the body of Christ. ঈশ্বরের সেই পরিচর্যা সেবা কাজ হচ্ছে তার দেহ গঠন করা। Okay. Brother Romeo can read next verse 13. ইফিসীয় 4:13 এর উদ্দেশ্য হলো আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হয়। আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরাও যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হয়। তখন আমরা আর শিশুর মতো থাকবো না। So this verse clearly show us we have to be full grown men. এই পদের অনুসারে আমরা নিশ্চিতভাবে জেনেছি যে আমাদের পরিপূর্ণভাবে বেড়ে উঠতে হবে। This verse mentions the measure of the stature of the fullness of Christ. এখানে Fullness বলেছেন of Christ. খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরা যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে উঠি। Are we the fullness of Christ? তখন আমরা সে খ্রিস্তের মতো পরিপূর্ণ হয়ে উঠব। Do we have the fullness of Christ? খ্রিস্টের সে পূর্ণতা কি আমাদের মধ্যে রয়েছে? And how to build up the body of Christ if we are not perfected? আমরা যদি নিখুঁত না হয় তাহলে কিভাবে আমরা তার দেহ গড়ব? So, last B, we have the first B and last B. B এবং আমাদের stands for building. শেষ সেই বি, এই বি এর অর্থ হচ্ছে বিল্ডিং, যার বাংলা অর্থ হচ্ছে নির্মাণ। Building is prophesying in the meetings. এই নির্মাণ, তারপরে ঈশ্বরের বাক্যকে ভাববাদী হিসেবে কথা বলা। Prophesying means speak up, speak forth God, speak for God. ভাববানী হয়ে কথা বলা মানে হচ্ছে ঈশ্বরের হয়ে কথা বলা এবং ঈশ্বরের বাক্যকে প্রকাশিত করা। We do not speak ourselves, but we speak God. কিন্তু এই সহভাগিতা আমরা নিজেদের বিষয়ে বলি না, আমরা বরং ঈশ্বরের বিষয়ে আমরা প্রকাশ করি। We do not speak for gaining people's glory. Oh, your speaking is really good. আমরা এই ভাববানী ঈশ্বরের সে মানুষের প্রশংসা পাওয়ার জন্য প্রকাশ করি না, বরং ঈশ্বরের জন্য করি। We are corporate priesthood. আমরা হচ্ছে সম্মিলিত যাজকীয় জাতি। Maybe we can read one more verse for this. First Peter chapter 2 verse 5. First Peter, Brother Romeo can read. Chapter 2, right? Chapter 2, yeah, verse 5. প্রথম পিতর 2:5 এমন Yeah. একটি জীবন্ত পাথর আছে যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এবং যা তার চোখে খুবই মূল্যবান, কিন্তু লোক তাকে অগ্রাহ্য করেছে। খ্রিস্ট হলেন সে পাথর। তোমরা তার কাছে এসেছো বলে জীবন্ত পাথরের মতো করে তোমাদের দিয়েও ঈশ্বর থাকবার ঘর তৈরি করা হচ্ছে। সেই জন্য পুরোহিত হিসেবে ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব আত্মিক উৎসর্গ করো যা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়। This verse particularly mention we are being built up into a holy priesthood to offer up spiritual sacrifices. এই পদটি সুনির্দিষ্টভাবে আমাদের বলেছে যে আমরা পুরোহিত হিসাবে ঈশ্বরের জন্য আলাদা হয়েছি এবং আত্মিক উৎসর্গ করছি। And Brother Romeo can read verse 9 as well. প্রথম পিতর 2:9 আবারও শাস্ত্রের এই কথাও খাটে, সেটা এমন পাথর যাতে লোকে উচ্ছট খাবে আর লোকের উচ্ছট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। লোকে ঈশ্বরের বাক্য অমান্য করে বলে উচ্ছট খায় আর এর জন্য তারা ঠিক হয়ে আসে।
You are chosen race. We are chosen race. আমরা হচ্ছে মনোনীত লোক, We are royal priesthood. আমরা প্রকৃত সেই পুরোহিত জাতি, We are a holy nation. আমরা পবিত্র জাতি। God called us out of darkness into his marvelous light. ঈশ্বর আমাদের সে অন্ধকারের রাজ্য থেকে তার সে আলোর রাজ্যে আমাদের ডেকেছেন। Okay, sorry. Let's read one more verses, which is very important. আমরা আরেকটি Ephesians chapter পদ পাঠ 2, করি যে পদটি খুবই গুরুত্বপূর্ণ। verse 21 and 22. Which book, brother? Ephesians chapter 2, verse 21 to 22. Ephesians In chapter whom 2, 21 and 22. Okay? খ্রিস্টের সঙ্গে যোগ থাকবার দরুন দালানের সমস্ত অংশ একসঙ্গে যুক্ত হয়ে প্রভুর থাকবার জন্য একটি পবিত্র ঘর গড়ে উঠেছে। তোমরা তার সঙ্গে যুক্ত Yeah. হয়েছো এবং সেই জন্য তোমাদেরও একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে, যেন পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমরা ঈশ্বরে থাকবার জায়গা হতে পারো। Yes, it says we need to grow into a holy temple in the Lord. তাই আমাদের এই পবিত্র ঈশ্বরে থাকবার জায়গা হয়ে আমাদের গড়ে উঠতে হবে। And we are being built together into a dwelling place of God. আমাদেরকে একসঙ্গে গেঁথে তোলা হচ্ছে যাতে আমরা সে পবিত্র আত্মার থাকবার ঘর হতে পারি। So, in the meeting, when we prophesy, যখন সভায় আমরা ঈশ্বরের বাক্য সহভাগিতা করি, we prophesy for the building up. তখন আমরা এই নির্মাণের জন্যই আমরা ঈশ্বরের বাক্য সহভাগিতা করি। If we speak for ourselves, we build up ourselves, not build up the body of Christ. আমরা যদি নিজেদের বিষয়ে কথা বলি, তাহলে আমরা খ্রিস্ট দেহ গঠনের বিষয়ে আমরা দেহ গঠন করছি না। For us to speak for God, তাই আমাদের ঈশ্বরের বাক্য সহভাগিতা করতে হবে, তাকেই প্রকাশ করতে হবে। there should be main point. এবং সেই সহভাগিতা অবশ্যই প্রধান আলোচ্য বিষয় থাকতে হবে। There should be cross references. এবং সে সহভাগিতায় অবশ্যই আপনার বাইবেলের পথ উল্লেখ করতে হবে। There should be revelation, not truth. এবং আপনার সেই সহভাগিতায় অবশ্যই সে সত্যের প্রকাশনা থাকতে হবে। And there could be application and our experience. এবং সাথে আপনার সেই সহভাগিতায় এবং আমাদের বাস্তব জীবনের প্রয়োগও থাকতে হবে। Okay, second point, for us to live new way. তাই আমাদের এই নতুন পথের জীবনযাপন, What is the new way? এবং সেই নতুন পথটা কি? The new way is practicing PSRP and PNPP. এবং এই নতুন পথটা অর্থ হচ্ছে PSR এবং PNPB। We have to be revived every morning. প্রতিদিন সকালে আমাদের পুনরুজ্জীবিত হতে হবে। If our morning is not revived, we cannot live overcoming life. We cannot live God-man living. আমরা যদি সকালবেলা পুনরুজ্জীবিত না হয়, তাহলে এই নতুন দেওয়া পথে আমরা চলতে পারবো না, বা ঈশ্বরের দেওয়া জীবনে আমরা চলতে পারবো না। For us to revive our morning, we have to contact God. We have to be saturated with God. We have to be touched by God. We have to touch Him.
তাই সকালবেলা আমাদের পুনরুজ্জীবিত হতে হলে আমাদের ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, ঈশ্বরের দ্বারা আমাদের শিক্ষিত হতে হবে, We have to exercise our spirit to আমাদের call upon His name. আমাদের আত্মা চর্চা করতে হবে, We have to pray with, আমাদের প্রার্থনা করে পাঠ করতে হবে, study the truth, এবং এই সত্য আমাদের পড়াশোনা করতে হবে, pray interceding prayer. এবং আমাদের একে অপরের প্রার্থনা করতে হবে। Okay. Second point, we have to be renewed every day. এবং প্রতিদিন আমাদের নতুন হয়ে উঠতে হবে। Our outer man is decaying, আমাদের বাইরের মানুষটা দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে, but our inner man is being renewed day by day. কিন্তু আমাদের অন্তরের মানুষটি দিনে দিনে নতুন হয়ে উঠছে। Okay, brothers and sisters, you can spend the rest of time to respond. তো ভাই বোনেরা, বাকি সময়গুলো আমাদের এই সহভাগিতার আমরা সারা হিসাবে আমরা আমাদের অনুভূতি সহভাগিতার মাধ্যমে করতে পারি। Maybe it would be good, Brother Romeo or someone else can summarize, and then you can start, short prophesying তো response. এটা যে কেউ মাধ্যমে শুরু করতে পারে আমাদের এই সহভাগিতাগুলো। Amen. আমেন।